নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে রোশনাইয়ের গাড়িটিকে ক্রেন দিয়ে তোলা হচ্ছে, আর গাড়িটির মধ্যে থেকে তারপর রোশনাইকে সাবধানে বের করা হয়। এরপর একটা জায়গায় রোশনাইকে শোয়ানো হচ্ছে। তারপর সেই যে সাধু বাবা জলে আর কি ঠাকুরের নাম করছিলেন, তিনি রোশনাইকে দেখছেন ভালো করে, আর সেখানে মিডিয়াও এসে উপস্থিত হয়েছে, রোশনাইয়ের ছবি টবি তুলছে। আর এদিকে সুরঙ্গমাকে অনেক ধমক দেওয়ার পর আরণ্যক ধমক দিচ্ছে, ছোট ধমক দিচ্ছে। ধমক দেওয়ার পর কিন্তু ফাইনালি ফোন করে রাজেশকে, ভিডিও কলিং করে। দেখা যাচ্ছে রাজেশ বেনারসে আছে, আর নিজের বাড়িতেই আছে। সেখান থেকে ফোনটা রিসিভ করেছে। বলছে, কি ব্যাপার সুরঙ্গমা আন্টি, বহুদিন পর ফোন করলেন যে? কথাবার্তা শুনে এমন মনে হচ্ছে যেন সুরঙ্গমা আগে থেকেই হয়তো কিছু একটা বলে দিয়েছে মেসেজে বা কোনো কিছুতে, যার জন্য ও এমন একটা কথা বলছে যেন বহুদিন পর তার সাথে কথা হচ্ছে, এরকম একটা ব্যাপার। সুরঙ্গমা বলছে যে না, এখানে তোমার ব্যাপারে অনেকে অনেক কথা বলছিল, তো তাই জন্য ভিডিও কলিং করতে হলো। তারপর আরণ্যক ফোনটা নেয়। তো বলছে, ও বাঙালি বাবু যে, কেমন আছেন? বলে, চুপচাপ বলো রোশনাই কোথায়? বলে, আরে আমি তো শুনেছি রোশনাই মুম্বাইয়ে আছে। তোমার খাঁচাতেও কিন্তু নেই, ওই কোন একটা হিরো আছে আদিত্য কাপুর, তার সাথে আছে। তখন আদিত্যকে ফোনটা দেয় আরণ্যক। আদিত্য বলছে, বাজে কথা না বলে বলুন যে রোশনাই কোথায়। বলে, আরে রোশনাই তো একটা মানুষ নাকি, একটা মেয়ে। দেখুন, মেয়েদের ব্যাপারে কিন্তু এরকম কথা শুনতে আমার একদমই ভালো লাগে না। ছোট আবারও বলছে, বাজে কথা না বলে বলুন রোশনাই কোথায়। তখন রাজেশ বলছে, আর বাপরে, কার সাথে কথা বলছেন একটু ভেবে বলছেন তো? ছোট বলছে, দেখুন আপনি কি ভাবলেন না ভাবলেন আমার ব্যাপারে তার কোনো কেয়ারই আমি করি না। চুপচাপ বলুন যে রোশনাই কোথায়। রাজেশ বলছে, আসলে জানার চেষ্টা করিনি যে কোথায়, যদি চেষ্টা করতাম তাহলে হয়তো জানতে পারতাম। আসলে ওর মতো মেয়ে যে এত ছেলের কাছে ঘুরে বেড়ায়, তার সম্পর্কে আমি আর কোনো ইন্টারেস্ট রাখি না। ভাবলাম তার ব্যাপারে খোঁজখবর না রাখাই ভালো। বলছে, আমার সাথে না হয় অর্ধেক বিয়ে হয়ে থাক, আমি ওকে ছেড়ে দিয়েছি, ওর কথা ভাবি না। এরপর আরণ্যক বলছে যে তোমার প্রত্যেকটা কথার উত্তর একদিন আমি দেব। এরপরে সুরঙ্গমাকে ফোনটা দিয়ে দেয়। এদিকে সাধু বাবা বলছেন যে কোন মায়ের যে কোল শূন্য হলো কে জানে। মিডিয়ার লোকও বলছে, ইস এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে, মানে কোনো পরিচয় তো জানা যাচ্ছে না, কোনো কাগজপত্র তো পাওয়া যাচ্ছে না। ওখানকার লোকজন আবার সাধু বাবাকে বলছে, সাধু বাবা আপনি তো মরা মানুষকেও জীবিত করতে পারেন, একটু দেখুন না। বলে, আমি কিছু পারি না, ঈশ্বর পারেন, আমি তো সাধারণ একটা মানুষ। মিডিয়ার লোককে বলছে, আপনারা একটু কাগজে কিংবা টিভিতে একটু খবর দিয়ে দিন না, যদি ওর কোনো পরিচয় পাওয়া যায়। আমি বরঞ্চ ওকে আশ্রমে নিয়ে যাই, ওর অন্তিম যাত্রাটা একটু সম্মানের সাথেই হোক, ওখান থেকেই না হয় হবে ওর অন্তিম যাত্রা। এইভাবে বলছে। এদিকে তো রাজেশ সুরঙ্গমাকে এমনভাবে জিজ্ঞাসা করছে যে, আরে ব্যাপারটা কি হয়েছে বলুন তো? বলে, আরে রোশনাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও নাকি কলকাতাতে শুটিং করতে গিয়েছিল, মানে কলকাতাতে শুটিং করতে এসেছিল, সেখানে শুটিং করতে করতে মানে গায়েব হয়ে যায়। বলে, কি বলছেন? এরকম ব্যাপার? কলকাতাতে শুটিং করতে গেছিল? তো বাঙালি বাবু তো কলকাতার, আমি তো বেনারসের, আমার হাত কি এত লম্বা যে আমি কিছু করে নেব? আচ্ছা ঠিক আছে, রাখুন। এই বলে কিন্তু কথা হয়ে যায়, ফোনটা রেখে দেয়। এবার সুরঙ্গমা বলছে, কি প্রমাণ হয়ে গেল তো যে রাজেশ কিছু করেনি? আরণ্যক বলছে, হ্যাঁ, কিন্তু এটা এখনো প্রমাণিত হয়নি যে আপনি কিছু করেননি। তো দেখা যাচ্ছে এবার ছোটুর ফোনে একটা মানে লিঙ্ক আসে, মানে একটা খবরটা চালু করতেই খবরে বলছে যে এরকমভাবে একটা জায়গাতে জলের মধ্যে একটা গাড়ি পাওয়া গেছে, সেই গাড়িতে একটা তরুণীর মৃতদেহ পাওয়া গেছে। আর তখন রোশনাইয়ের ছবিটাও দেখাচ্ছে। সেটা দেখে তো সবাই অবাক, আর মুখে কারো কথা নেই। আরণ্যক কিছুক্ষণ পর বলছে, না এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না ছোট, এটা কিছুতেই হতে পারে না। তারপরে গরিমার দিকে তাকিয়ে বলছে, তুমি, চিৎকার করে বলছে, তুমি তুমি খুন করেছো রোশনাইকে, তুমি তুমি আর তোমার মা মিলে ষড়যন্ত্র করে রোশনাইকে মিথ্যে খবর দিয়ে রোশনাইয়ের গাড়িটা জলে ভাসিয়ে দিয়েছো। নাহলে কিভাবে একটা গাড়ি জলে ভেসে যায়, তোমরা করেছো। তখন গরিমা বলছে, না না আরণ্যক, না আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি কিছু করিনি। এবার গলা ফাটানো চিৎকার করছে আরণ্যক, সরে যাও এখান থেকে, সরে যাও সরে যাও। আর ওদিকে গরিমা কেঁদেই যাচ্ছে, না তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো, আমি সত্যি কিছু করিনি, বলে গরিমাও কাঁদছে। এরপরে দেখা যাচ্ছে সবাই মিলে থানাতে গেছে। লালন বলছে, বাদশাদা তুমি যদি চুপ করে যাও তাহলে কিভাবে হবে বলো তো? তুমি তো আমাদের স্পিরিট, তুমি যদি চুপ করে যাও তাহলে লড়াইটা আমরা লড়বো কি করে? যে চলে যাওয়া সে তো চলেই গেছে, কিন্তু তুমি বলো যারা রোশনাইয়ের এই অবস্থা করেছে তাদের শাস্তি হোক, তুমি চাও না? আদিত্য বলছে, এখন তো আমার নিজেকেই দোষী বলে মনে হচ্ছে, আমি যদি ওকে ওকে এখানে না নিয়ে আসতাম তাহলে এত কিছু হতোই না। ও এখানে আসতেই চায়নি, আমি ওকে ফোর্স করেছিলাম এখানে আসার জন্যে। অবশ্য এটাও ঠিক, ও যদি একবার জানতে পারতো যে আরণ্যক অসুস্থ, ও যেভাবেই হোক আসতো। কমিশনার বলছে যে, দেখুন আমরা এখনো কিছু ক্লু খুঁজে পাইনি। আসলে যে কাজটা করেছে সে খুবই চালাক, আর যেই জায়গায় করেছে সেই জায়গাটা খুবই শুনশান, মানে মানুষ সেখানে যাতায়াতই করে না, মানে খুব ভাবনা চিন্তা করেই কাজটা করা হয়েছে, যাতে আমরা কোনো ক্লু খুঁজে না পাই। কমিশনার বলছে, আমার মনে হয় প্রথমে মার্ডারটা করে তারপরে গাড়ি সমেত মানে বডিটাকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে।
শুনে তো কারোর এসব ভালো লাগছে না। ছোটু বলছে, এসব কি বলছেন আপনি স্যার? বলছে, কি বলছেন স্যার? আমি বাদশাকে কি করে সারাবো বলুন তো? এই সদ্য একটা ম্যাসিভ অ্যাটাক থেকে আস্তে আস্তে করে সেরে উঠছে ছেলেটা। এই সময় এরকম একটা ধাক্কা, ওকে তো আমি আটকে রাখতে পারবো না। বলছে, স্যার প্লিজ, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনি দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন স্যার, ছোটু বলছে। এদিকে আরণ্যকদের বাড়িতে জাহ্নবী বলছে যে বাদশা সবার সামনে কি করে বললো যে ও রোশনাইকে ভালোবাসে? গরিমার মতো একটা এত সুন্দর মেয়েকে ছেড়ে কেউ এই রোশনাইকে ভালোবাসে? এবার যদি সুরঙ্গমা আন্টি কোনো পদক্ষেপ নেয় তাহলে কি হবে? তখন তনুশ্রী বলছে, সুরঙ্গমা কার সাথে যেন ফোনে কথা বলছিল, কে করবে কি করবে কে জানে, যদি থানা পুলিশ করে? রাজা বলছে, না, এরকম কিছু উনি করবেন না, কারণ করতে গেলে গরিমার ইমেজেও কিন্তু ইম্প্যাক্ট পড়বে। বলছে, তখন বাদশাহ এমনভাবে অপবাদ দিল, তো সুরঙ্গমা তো ছেড়ে কথা বলবে না, কিছু তো একটা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবস্থা করবেই। জাহ্নবী বলছে, এই রোশনাই মেয়েটা না আমাদেরকে শান্তি দিল না কোনোদিনও। জাহ্নবী বলছে, আমরা কোনোভাবে ফেঁসে যাবো না তো? তখন তনুশ্রী বলছে, কেন, আমরা কি করেছি, আমরা কেন ফাঁসবো? বলে, আরে রোশনাই তো আমাদের বাড়িতেই থাকতো, আর ও তো এখান থেকেই গিয়েছিল শুটিং করতে, তারপর তো ডেড বডি পাওয়া গেছে। তখন রাজা বলছে, না না গরিমা, মানে এরকমটা হবে না। বলে, তুমি কিভাবে বলছো? ওরা যে সন্দেহভাজন লিস্টে আমাদের নামটা দেয়নি তার কোন মানে আছে? তোমরা তো তুমি আর মেজো কাকামণি তো লালনকে ফাঁসানোর চেষ্টা করেছিলে, সেটা তো ওরা জানে, ওরা তো সব কিছু মিলিয়ে এক করে আমাদের বিরুদ্ধে একটা কমপ্লেন করবেই। তার মধ্যে লালন আবার পুলিশ কমিশনারে খুব চেনা জানা, বুঝতে পারছো আমার কথাটা? এদিকে কমিশনার বলছে, দেখুন তাড়াহুড়ো করা যাবে না, বুঝতে হবে ক্রাইমটা একটু অন্য ধরনের, নতুনত্ব। ওই জায়গাটার আশেপাশে কোনো লোকজন থাকে না, যদিও আমি টিম পাঠিয়েছি খবর নেওয়ার জন্যে। বলে, ওখান থেকে যত দূরে লোকজন থাকে সেখান থেকে কেউ এসে যে ব্যাপারটা দেখেছে এমনটা তো হওয়ার সম্ভাবনা খুব কম। দেখা যাচ্ছে ওদিকে পুলিশ টিম কিন্তু কথা বলছে ওখানকার লোকের সাথে। ছোট বলছে, আচ্ছা আমরা তো টিভিতে নিউজ চ্যানেলে খবরটা দেখলাম, তো তাদের সাথে একটু কথা বলা যায় না? কমিশনার বলছে, নিশ্চয়ই। তারপর খোঁজ খবর করতে বলছে যে যারা এই নিউজটা করেছে আর কি, তাদের নাম্বারটা পেয়েছে কিনা। তো পুলিশের তরফ থেকে তো পেয়েছে নাম্বারটা। পুলিশ বলছে, আপনি যদি বলেন তো ফোনটা করছি। কমিশনার বলছে, ফোনটা আমাকে দাও। দিয়ে কমিশনার নিজেই কথা বলছেন। এরপর সুরঙ্গমা আসে, বলছে যে মানে আরণ্যকদের বাড়িতে আর কি, আমার সাথে একজন পুলিশের কথা হলো, ওরা বডিটা রিকভার করছে, আমরা তারপরে খবর দিচ্ছে আর কি কি হচ্ছে। জাহ্নবী বলছে যে ভগবান। তখন গরিমার মা বলছে, কেন, এখন ভগবানকে ডেকে কি হবে? যখন এই বাড়িতে আমার মেয়েকে প্রত্যেকটা সময় অপমান করা হয়েছে, তখন তখন তোমরা কোথায় ছিলে? জাহ্নবীকে বলছে গরিমা যে, কেন তোমাদের সামনে বলেনি যে আরণ্যক কাকে ভালোবাসে, ও কি কি আরো বলেছে তোমরা দেখতে পাওনি? এখন তোমাদের মুখে তালা কেন লেগে গেল, কিছু বলছো না কেন? তনুশ্রী বলছে, দেখো বাদশা যখন কথাগুলো বলছিল তুমি তো এটা স্বীকার করবে যে ও তখন স্বাভাবিক ছিল না, ও নিজের মধ্যে ছিল না, ওর মাথা ঠিক ছিল না, তুমি তো এটা মানবে নাকি? গরিমা বলছে, ঠিকই আছে, তুমি যখন তোমার ছেলেকে প্রোটেক্ট করছো তখন আমি আমার মাকে কেন প্রোটেক্ট করব না, যেই মাকে অত বাজে একটা অভিযোগে দায়ী করা হয়েছে। এদিকে কমিশনার সেই অফিসে ফোন করেছে যেখান থেকে নিউজটা দেওয়া হয়েছে। ওনারা বলছেন যে হ্যাঁ, কোনো লোকাল রিপোর্টারই আমাদেরকে খবরটা দিয়েছিল, আমাদের কাছে ছবিটা আছে, কিন্তু কারা দিয়েছিল আমরা এখন সেটা খোঁজ খবর করে আপনাকে জানাচ্ছি। কমিশনার বলছে, না না, যত তাড়াতাড়ি সম্ভব জানান, কারণ পুলিশ কেস হয়ে গেছে, নাহলে কিন্তু আপনারাও জড়িয়ে পড়বেন এতে। দেখা যাচ্ছে আরণ্যক কিন্তু চুপ করে আছে, আরণ্যকের মুখে কিন্তু কোনো কথা নেই তারপর থেকে। এদিকে তো তনুশ্রী বারবার করে সুরঙ্গমাকে বলছে যে বাদশাহ কিন্তু ওইভাবে মনে হয় কথাগুলো বলতে চায়নি। তনুশ্রী বলছে, আদিত্য কাপুর আর রোশনি এই দুজন মিলে না আমার ছেলেটার মাথাটাকে খেয়েছে একদম। গরিমা বলছে, তার মানে এটা বলতে চাইছেন যে ও যে রোশনাইকে ভালোবাসে এটা আদিত্য শিখিয়ে দিয়েছে ওকে। তখন তনুশ্রী বলছে, দেখো তুমি যখন দুবাই চলে গিয়েছিলে তখন সত্যি ও হয়তো একা ফিল করছিল, ওর হয়তো তোমাকে প্রয়োজন ছিল, সেই জন্য ও বারবার করে কথাটা কিন্তু বলছে তোমাকে, তুমি নিশ্চয়ই শুনতে পেয়েছো, আমরাও শুনতে পেয়েছি। আর সত্যি তো আমাদেরকেও যখন কথাগুলো বলছে তখন তো আমাদের কাছে কোনো উত্তর ছিল না এই ব্যাপারে। সুরঙ্গমা বলছে, এইসব কথার মানে কি, কি বলতে চাইছো তুমি? মানে আলাদাই দেমাগ। জাহ্নবী বলছে, আচ্ছা ঠিক আছে, নিজেদের মধ্যে ঝামেলা না করে এটা আগে বলো তো, যেই বডিটা পাওয়া গেছে সেটা সত্যি রোশনাইয়ের তো? তখন সুরঙ্গমা জাহ্নবীরা বলছে, কি বলছো তুমি? বলে, না, এটা কিন্তু এআই এর যুগ, মানে খুব সহজেই কিন্তু একটা বডির উপরে আরেকটা বডির মানে আরেকটা মানুষের মুখ বসিয়ে দেওয়া যায়। গরিমা বলছে, কি বলছো তুমি? এদিকে তো খবরের কাগজের লোক বলছে যে দেখুন এটা হয়তো ওখানকার কোনো লোকাল কোনো রিপোর্টারই দিয়েছে, আমরা তার খোঁজ করছি, আর এরকম ইন্টারেস্টিং নিউজ পেলে আমরা অবশ্যই দিই, কিন্তু আমরা এখন বডিটা কোথায় গেল না গেল সেই খোঁজ খবরটা কিন্তু এখন আমরা পাইনি, আমরা পেলে আপনাদের জানাচ্ছি। এদিকে দেখা যাচ্ছে যে রিপোর্টার ছেলেটা খবরটা দিয়েছিল যে মৃতদেহ পাওয়া গেছে, সেই ছেলেটা আর তার সঙ্গে শঙ্ক আছে আরেকজন, তারা এবার ডিসকাস করছে যে কী রে, এই খবরটা তো আমরাই দিলাম, দেখছি পুলিশ কেস হয়ে গেছে, তো এখন তো আমাদেরকে বিরক্ত করবে। একজন বলছে, আমার নাগপুর চলে যাওয়ার কথা, ভাবছি আজকেই চলে যাব। আর এই ছেলেটা বলছে, তুই চলে যাবে আর তারপর আমাকে জ্বালাতন করবে নাকি? আমারও এক মামার মেয়ের বিয়ে হওয়ার কথা বিহারে, আমি ভাবছি বিহারে চলে যাব।
তো এরা হঠাৎ করে এরকম কথাবার্তা বলছে কেন? তার মানে এরা নিউজটা ভুল দিয়েছে, হয়তো কটা টাকার লোভে বলা বলি করছে যে এই রিস্কের মধ্যে থাকাটা উচিত না। রিপোর্টারটার বন্ধুটা বলছে যে আমাদের তো খোঁজই নেওয়া হলো না, যে তারপর তো সাধু বাবা মেয়েটাকে নিয়ে আশ্রমে গেল, মেয়েটাকে বাঁচানো গেল কিনা। সেই রিপোর্টার ছেলেটা বলছে বাঁচানো গেল কিনা মানে তোর মনে হয় যে ওই অবস্থায় মেয়েটা বাঁচতে পারে? মানে এই ছেলেটা শুধুমাত্র নিজের নিউজটা প্রচার করার জন্যে, এই কটা হয়তো টাকার লোভে, কটা মানে মানুষ মানে জনপ্রিয় হওয়ার জন্য আর কি এটা এরকম একটা খবর দিয়ে দিয়েছে। খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি যে সে বেঁচে আছে কিনা। রিপোর্টার ছেলেটা বলছে না রে, দাঁড়ানো যাবে না, বেরোতে হবে এখান থেকে, তাড়াতাড়ি করে চল, বলে বন্ধুটার সাথে বেরিয়ে পড়ে। এদিকে কমিশনার বলছে দেখুন ওই জায়গাটা আমাদের তল্লাশি করা হয়ে গেছে, এবার আমরা আপনারা যাদের যাদের নাম দিয়েছেন লিস্টে তাদেরকে ইন্ট্রোগেট করব। সবার ফার্স্টে ওই সুরঙ্গমাকে করব। এদিকে আরণ্যক এবার রোশনাই রোশনাই বলে কাঁদতে শুরু করেছে, আর ছোটরা সামলাচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে রোশনাইকে নিয়ে সাধু বাবারা সবাই আশ্রমে যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।